আমার প্রিয় বন্ধুরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় তোমরা যারা 2024 জুন সেশন এবং 2024 ডিসেম্বর সেশনে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের সিলেবাস কিন্তু পরিবর্তন হয়েছে। আগে ছিল টোটাল 14টা বই, এখন 7টা সাবজেক্টের 7টা বই হয়েছে। বইগুলো পরিবর্তন হয়েছে। তোমরা অনেকে কমেন্ট করে জানাচ্ছ যে আজ অঙ্কের ভিডিওগুলো শুরু করো। আজকে তোমাদের ভিডিওতে থাকছে তোমাদের গণিতের যে নতুন বই প্রকাশ হয়েছে, সেই বইয়ের প্রথম চ্যাপ্টার অনুপাত এবং সমানুপাতের টোটাল 10টা অঙ্ক রয়েছে। সেই 10টা অঙ্কের সম্পূর্ণ সমাধান আজকে আমি করে দেবো। কাজেই তোমরা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যারা চাইছো ভালো রেজাল্ট করতে, তোমরা কিন্তু সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে সমস্ত বিষয়ের নোটগুলো কিন্তু সংগ্রহ করে নিতে পারো। নোট সংগ্রহ করতে হলে কি হবে, এই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। অঙ্কের নোট আমাদের তৈরি করা হয়েছে। অঙ্কের নোট আমরা একটু আলাদাভাবে তৈরি করেছি। সেই যে নোটগুলো তোমরা বিগত বছরে আমাদের ভিডিও দেখো, আমাদের নোট থেকে প্রত্যেকটা অঙ্ক কিন্তু প্রতি বছরই হুবহু কমন আসছে। আশা করা যায় তোমাদের বেলাও আসবে। দ্রুত নোটগুলো সংগ্রহ করো, তাহলে কিন্তু তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবে, ঘরে বসে পড়াশোনা করতে পারবে। তো চলো আমরা শুরু করি। মাধ্যমিক গণিত, পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ, বিকাশ ভবন, তৃতীয় তল, বিধাননগর, কলকাতা 91। গণিতের সূচিপত্র দেখো। প্রথম যে চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে কি অনুপাত ও সমানুপাত। পৃষ্ঠা নাম্বার 1। পাঠগত প্রশ্ন 1.1, এখান থেকে তোমাদের শুরু হচ্ছে অঙ্ক। হয়েছে? তো চলো অঙ্কগুলো আমরা দেখে নিই। দেখো, এর একের দাগের অঙ্কটি কি বলেছে দেখেছো, 15 ও 20 এর অনুপাত হলো। 4টে অপশন দিয়েছে, এর মধ্যে কোনটা হবে সেটা আমাদের বার করতে হবে। তো 1 নম্বর অঙ্কটি দেখে নাও। তা যখন অনুপাত বার করতে হবে, দেখো 15 20 এর অনুপাত এই ইস্টু, এটাকে দিতে হবে আমাদের। তাহলে 15:20 দাও। যদি আমরা 5 দিয়ে কাটাকুটি করি, দেখো 5 3 কত হয়, 5 3 হচ্ছে 15 আর 4 5 20। হয়েছে? আমাদের অঙ্কের অপশন দেখো কোনটা রয়েছে। অপশন বি দেখো 4:3 রয়েছে। তাহলে অপশন বি হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে? এবারে আমাদের 1.1.2 এর অঙ্কটি কি বলেছে দেখো, যে কোন গ্রামের মোট জনসংখ্যা 250। তাহলে গ্রামের মোট জনসংখ্যা বলেছে 250, এদের মধ্যে 100 জন পুরুষ আর দেখো 90 জন স্ত্রীলোক আর বাকি 60 জন হচ্ছে শিশু। এটা অঙ্ক দিয়ে এর মধ্যে 4টি অঙ্ক দেওয়া হয়েছে, যে 1-এর 2-এর 3-এর 4-এর। কি প্রশ্ন দিয়েছে, যে গ্রামে পুরুষ ও স্ত্রীলোকের সংখ্যার অনুপাতটা বার করতে হবে। দেখো অঙ্কটি হয়েছে। তাহলে 1.1.2 এর 1-এর অঙ্ক আমাকে বার করতে বলছে গ্রামে পুরুষ ও স্ত্রীলোকের সংখ্যার অনুপাত কত, তাই তো? তাহলে প্রশ্নটা একবার দেখো, যাদের কাছে বই রয়েছে, যে কোন গ্রামের মোট জনসংখ্যা তো 250 বলে দিয়েছে। আমাদের বার করতে বলেছে পুরুষ আর স্ত্রীলোকের অনুপাত। তাহলে এদের মধ্যে 100 জন পুরুষ বলেছে আর 90 জন স্ত্রীলোক বলেছে। তাহলে আমি অঙ্কটা এইভাবে করতে পারি। দেখো, পুরুষ পুরুষ লিখলাম টু স্ত্রী। পুরুষ কতজন আছে দেখো, 100 জন পুরুষ আছে আর 90 জন স্ত্রীলোক রয়েছে। হয়েছে? কাটাকুটি করো, 0 আর 0 কেটে দাও। তাহলে উত্তর হলো আমাদের 10:9। তাহলে 10:9 কোন অপশানে আছে দেখো, অপশান সি দেখো, 10:9। তাহলে আমাদের এই অঙ্কটির অ্যান্সার হলো কোনটা, অপশন সি। ওকে, 2 নম্বরের অঙ্কটা দেখো। দেখো 2-এর অঙ্কটা এখানে বলেছে স্ত্রীলোক আর শিশুর অনুপাত। দেখে নাও, আমি এখানে স্ত্রী লিখলাম আর শিশু লিখে দিলাম। বইতে দেখো স্ত্রীলোকের অনুপাত, স্ত্রীর পরিমাণ হচ্ছে কত, 90 জন আর শিশু দেখো কত আছে, 60 জন। হলো? এটাকে আমরা যদি কাটাকুটি করি,
ধর আমি 0 0 আগে কেটে দিলাম, তো এখানে 9, এখানে 6, 9কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, দেখো 3 3 9 হয়, ঠিক 6কেও তো 3 দিয়ে ভাগ করতে হবে, 3 2 6 হলো, তাহলে 3:2, তাহলে 3:2টা কোথায় রয়েছে দেখো, দেখো অপশন বি তে রয়েছে 3:2, তাহলে এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার হলো। 3 নম্বর অঙ্ক দেখে নাও, দেখো 3 অঙ্কটা কি বলেছে, বলছে মোট জনসংখ্যা আর পুরুষ সংখ্যার অনুপাত। মোট জনসংখ্যা কত ছিল, 250 জন ছিল, আর এদের মধ্যে 100 জন পুরুষ, তাহলে এদের অনুপাতটা আমাদের বার করতে হবে। তা দেখো অঙ্কটি, তাহলে আমি এখানে লিখবো কি, মোট জনসংখ্যা, দেখো টু পুরুষ, আচ্ছা, তাহলে মোট জনসংখ্যা কত, 250, আমি একটা ইস্টু দিলাম, দিয়ে পুরুষের সঙ্গে কত আছে দেখো 100 জন হলো। তো এটাকে আমরা সরাসরি 50 দিয়ে কাটতে পারি, দেখো 50 দিয়ে যদি ভাগ করি, 4 50 200, আর 5 50 250, এখানে 5 হলো, আর এখানে 50 দুগুণে 100, তাহলে উত্তর কত হলো, 5:2 হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার। দেখো অপশন এ তেই রয়েছে আমাদের এই অ্যান্সারটা, ঠিক আছে। 4 নম্বর অঙ্ক দেখো, 4 অঙ্কটি কি বলেছে, যে পুরুষ ও শিশুর সংখ্যার অনুপাত। এবারে পুরুষ আর শিশুর সংখ্যার অনুপাত বার করতে হবে, দেখে নাও, লিখবো এভাবে লিখবে তোমরা, পুরুষ ইজ টু শিশুর অনুপাত, হয়েছে। তো এখানে পুরুষের সংখ্যা কত আছে, 100 রয়েছে, আর শিশুর সংখ্যা কত রয়েছে, 60 রয়েছে হলো। এটাকে যদি আমরা 0 0 কাটি, কেটে গেল, 2 দিয়ে কাটলে 5, আর 2 দিয়ে কাটলে 3, তাহলে 5:3, অপশন সি হচ্ছে এই অঙ্কটির অ্যান্সার, হয়েছে। আশা করি এই 4টে অঙ্ক বুঝতে পেরেছো। তাহলে আমরা নেক্সট অঙ্কটা দেখে নিই। দেখো 1.1.3 বলছে 3:4 ও 5:7 এদের যৌগিক অনুপাতটা বার করতে হবে, তাহলে এটার যৌগিক অনুপাতটা আমরা দেখে নেব। দেখো 3:4, তাই তো, ও 5:7, আমি এখানে ডবল ইস্টু দিলাম, দিয়ে লিখতে পারি 5:7, এদের যৌগিক অনুপাত বার করতে। দেখো এটা হচ্ছে পূর্ব পদ, এটা উত্তর পদ, এটা পূর্ব পদ উত্তর পদ, এর পূর্ব পদ আর এর পূর্ব পদটাকে গুণ করতে হবে, তাহলে 3:5 ইস্টু দিয়ে 4:7, তাই কত হলো দেখো, 3 5 15, আর 4 7 28, 3 5 15, আর 4 7 28, এবং এটাই দেখো আমাদের অঙ্কের অ্যান্সার হবে। তোমরা অপশন দেখো কোনটা আছে, অপশন বি 15:28, তাহলে বুঝেছো অঙ্কটা। নেক্সট দেখো আমাদের 1.1.4 7:9 এর ব্যস্ত অনুপাত হলো, দেখো অঙ্কটি, দেখো 1.1.4 এর বলছে 7:9 এর ব্যস্ত অনুপাতটা কত হবে। দেখো ব্যস্ত মানে হচ্ছে জাস্ট উল্টে দেবে, 7:9 আছে তো, এটাই করে দেবে 9:7, এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। দেখো অপশন আছে তোমার, অপশন এ 9:7, তাহলে এই অঙ্কের উত্তর হলো আমাদের অপশন এ, ঠিক আছে। নেক্সট অঙ্কটা দেখে নাও। এবার দেখো আমাদের 5 অঙ্কটি কি বলেছে, বলছে কোনো সন্দেশে ছানা আর চিনির অনুপাত 5:3, মানে দেখো ছানার হচ্ছে 5 আর চিনি হচ্ছে 3, ভালো কথা। যে ওই সন্দেশে যদি 16 কিলোগ্রাম ছানা ও চিনির পরিমাণ হবে যথাক্রমে কত। ওই সন্দেশের 16 কিলোগ্রাম ছানাতে চিনির পরিমাণ কত হবে, অঙ্কটা বার করতে হবে, ঠিক আছে। দেখো অঙ্কটা, বইটা এতটাই মানে মোটা করেছে, তোমাদেরকে দেখানো যাচ্ছে না পুরোটা অঙ্ক, ঠিক আছে। দেখো তাহলে 5 অঙ্কটি, তাহলে দেখো তোমাদের 5 অঙ্ক, আর এইভাবে অঙ্কটিকে তোমরা লিখবে যে ছানা ও চিনির অনুপাত, ছানা ও চিনির অনুপাত কত আছে দেখো 5:3,
এটাকে আমরা যোগ করে দেবো, 5 যোগ 3 যোগ করলে হচ্ছে 8। এবার দেখো মোট সন্দেশের পরিমাণ, মোট সন্দেশের পরিমাণ হচ্ছে কত, 16 কেজি বা কিলোগ্রাম। আমাকে বার করতে বলেছে যে ওই সন্দেশের 16 কিলোগ্রামে ছানা ও চিনির পরিমাণ কত। সুতরাং দেখো ছানার পরিমাণ, তাহলে মোট সন্দেশ 16 কেজি, এর মধ্যে ছানা হচ্ছে 5, এই যে ছানা প্রথমে দেখিয়েছি আমি 5 কিলোগ্রাম, আর যোগফলটা কত ছিল 8, তাহলে 8 দুগুণে 16, তাহলে কত হলো 5 দুগুণে 10 কেজি। ছানার পরিমাণ হলো কিন্তু আমাদের 10 কেজি, ঠিক আছে। আবার কি বার করতে হবে, চিনির পরিমাণ। দেখো সুতরাং চিনির পরিমাণ কত হবে, দেখো মোট সন্দেশ তো 16 কেজি, আর চিনির পরিমাণ তুমি দেখেছো এখানটা 3 আছে, আর যোগফলটা কত হচ্ছে 8, তাহলে 8 দুগুণে 16, 3 দুগুণে 6 কেজি। আশা করি অঙ্কটি বুঝতে পারছো। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্ক। দেখো 1.6 অঙ্কটি দেখো, যাদের বই আছে তো অবশ্যই বইটা খুলে অঙ্কগুলোকে তৈরি করো, আর যাদের বই নেই অবশ্যই অঙ্ক টুকে নাও। দেখো কি বলেছে, যে কোন যৌথ ব্যবসায় বর্ষা ও গর্গ যথাক্রমে দেখো 5,000 টাকা এবং 10,000 টাকার বিনিয়োগ করলো, এবং বছরের শেষে ব্যবসায় মোট লাভ হলো 3,000 টাকা। তারা লাভের টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নিলে বর্ষা ও গড় পেল যথাক্রমে কত কত টাকা। ঠিক আছে, চলো অঙ্কটা দেখা যাক। তাহলে হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্ক, তাই তো। তাহলে অঙ্কটা কি ছিল, বর্ষা ও গর্গ হচ্ছে এদের মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত কত ছিল বলতো, 5,000 ইস্টু ছিল, গর্গের ছিল 10,000 হয়েছে। অর্থাৎ 5-এর অঙ্কটা যারা বুঝতে পেরেছো, 6-এর অঙ্কটাও একইভাবে করব। দেখো তাহলে 5,000 কটা শূন্য বলতো, 1টা 2টো 3টে, 1টা 2টো 3টে কেটে দিলাম, 5 দিয়ে কাটলে 5 একে 5, আর 10কে 5 দুগুণে 10। তাহলে এবার কি করবো, আবার আগের অঙ্কের মতো 1 যোগ 2, তাহলে কত হলো 3 হয়ে গেল। ব্যবসায় মোট লাভ, দেখো ব্যবসায়ে মোট লাভ হয়েছে কত ছিল, 3,000 টাকা ছিল, হলো 3,000 টাকা। তাহলে সেই লাভ থেকে বর্ষা কত পাবে, তাহলে বর্ষা পাবে 3,000 টাকা আমাদের লাভ হয়েছে। বর্ষা ছিল 1, এর ইস্টু 2 হচ্ছে বর্ষা ও গর্গের অনুপাত, তাহলে 1/3 লিখতে পারি। কাটলে কত হবে বলতো, 3কে 3,000 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের 1,000 হবে। তাহলে 1,000কে 1 দিয়ে যদি আমরা গুণ করি, 1,000 টাকা। ওকে, তাহলে বর্ষা পেল আমাদের 1,000 টাকা। এবার দেখো গর্গ পাবে কত, আচ্ছা মোট লাভ হচ্ছে দেখো 3,000 ইন্টু কত, 2-এর 3 হবে, যদি কাটাকুটি করে এখানে কত হয় বলো, 1,000 হলো। তাহলে 1,000কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 2,000 টাকা। তাহলে বর্ষা পাবে 1,000 টাকা, আর গড় পাবে 2,000 টাকা। আশা করি 6 অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। যারা 2024 জুন সেশনে পরীক্ষা দেবে, বা যারা ডিসেম্বর সেশনে ভর্তি হলে তোমরা 2024 ডিসেম্বরে পরীক্ষা দেবে, তোমরা সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে গণিতের নোট সহ সমস্ত বিষয়ের নোট আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো স্বল্প মূল্যে, নিচের হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে। চলো আমরা 7 নম্বর অঙ্কটি দেখে নিই।
দেখো 7 অঙ্কটা চলে এলাম। বলছে যে কোনো একটি যৌথ ব্যবসায় অমল ও জর্জ 10,000 টাকা করে বিনিয়োগ করলো। ঠিক আছে, অমল 6 মাস পরে তার বিনিয়োগের টাকাটা তুলে নিল। বছরান্তে ব্যবসায় লাভ হলো 3,000 টাকা। যদি বিনিয়োগের অনুপাতে লভ্যাংশ বন্টন হয়ে থাকে তবে কে কত টাকা পাবে? ঠিক আছে, চলো অঙ্কটা দেখে নিই। দেখো 7 নম্বর অঙ্ক। তাহলে এই অঙ্কে আমরা পেয়েছি অমল আর জর্জ। দেখো অমল ইস্টু জর্জ লিখে দিলাম। তাহলে অমল প্রথমে কিন্তু 10,000 টাকা দিয়েছিল। তাহলে অমল দিয়েছে 10,000 টাকা। কত মাস খেটেছে? 6 মাস খেটেছে, তাই তো? আচ্ছা, এদিকে জর্জ 10,000 টাকা দিয়েছে। কত মাস খেটেছে বলতো? ওটা 12 মাসে খেটেছে। এরটা কেন 6 মাস খাটলো? দেখো বইতে লেখাই রয়েছে যে অমল 6 মাস পরে তার বিনিয়োগের টাকা তুলে নিয়েছিল। তাই অঙ্কটাকে এইভাবে করতে হবে। বোঝা গেছে কি বললাম? অমল 10,000 টাকা দিয়েছিল কিন্তু 6 মাস পরে টাকা তুলে নিল, তাহলে 1 বছরের মধ্যে 6 মাস কেটেছে। আর জর্জ 10,000 টাকা দিয়েছিল, উনি টাকা তুলিনি, পুরো 12 মাসে খেটেছে। তাহলে অমলের কত টাকা হলো এখানে? দেখো 60,000 টাকা। এটা কত হলো? 1,20,000 টাকা হচ্ছে জর্জের খেটেছে। তাহলে দেখো এই 4টে শূন্য কাটলাম। এবার দেখো 4টে শূন্য কাটলাম। 6 একে 6, 6 দুগুণে 12, 1 প্লাস 2 যোগ করলে আমাদের বার হলো 3। হয়েছে? এবারে দেখো তোমরা বৎসরান্তে কত লেগেছে? বছরের শেষে দেখো মোট লাভ কত টাকা হয়েছে বলতো? 3,000 টাকা বছরের শেষে লাভ হয়েছে। হয়েছে? এখান থেকে তাহলে অমল কত পাবে? অমল, তাহলে এখানে আমরা লিখব কি যে অমল লভ্যাংশ পাবে। দেখো মোট লাভ হচ্ছে দেখো 3,000 টাকা। অমল হচ্ছে দেখো 1 আর যোগফল 3, তাহলে 1-এর 3 করে দাও। কাটলে কত হলো? এখানে 1,000 হলো। 1,000-কে 1 দিয়ে গুণ করলে 1,000 টাকা। তাহলে অমল লভ্যাংশ পাচ্ছে কত? 1,000 টাকা। আর কি আছে এবারে? জর্জ। জর্জ লভ্যাংশ পাবে। জর্জ লভ্যাংশ, দেখো মোট লাভ আমাদের 3,000 টাকা, তাই তো? ইন্টু কত? 2 বেরিয়েছিল জর্জেরটা, দেখো এই যে 2 যোগফল 3 ইন্টু 2-এর 3, তা কত হলো এখানটা? 2,000 টাকা। ঠিক আছে, তাহলে আশা করি 7-এর অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। আমরা এবারে 8-এর অঙ্কটা করে নেব। 8 নম্বর অঙ্ক দেখে নাও এবারে, যে এবিসি তিনজন যথাক্রমে প্রথমে দেখো 10,000 টাকা, 15,000 টাকা এবং 20,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। বোঝা গেছে? এ 10,000 টাকা দিয়েছে, বি দিয়েছে 15,000 টাকা এবং সি দিয়েছে 20,000 টাকা। ভালো কথা। দিয়ে বি শুরুর 4 মাস পরে আরো 5,000 টাকা বিনিয়োগ করলো। ভালো করে বোঝো কিন্তু, এখানে কিন্তু বি এর কথা বলেছে। বি তো 15,000 টাকা দিয়েছিল, বি 4 মাস পরে কিন্তু আবার 5,000 টাকা দিয়েছে, তাই তো? 5,000 টাকা বিনিয়োগ করলো। বলছে বৎসরান্তে ব্যবসায় লাভ হলো 5,800 টাকা। মূলধনের অনুপাতে লভ্যাংশ বণ্টিত হলে কে কত টাকা পাবে? তাহলে একটা জিনিস এখান থেকে বোঝা গেল যে দেখো এই যে এ 10,000 টাকা দিয়েছে, এর পুরো 12 মাস খেটেছে। সিও 20,000 টাকা দিয়েছে, এর পুরো 12 মাস খেটেছে। কিন্তু 15,000 টাকা দিয়েছিল বি, সে 4 মাস, এই 15,000 টাকাটা 4 মাস খাটলো, তারপরে আবার 5 দিল, তাহলে 15 5 20 হলে 20 মাস টাকা, মানে এই 20,000 টাকাটা 8 মাস কিন্তু খাটলো। তো এইভাবে আমরা এটাকে বার করে নেব। দেখো অঙ্কটি, 8 নম্বর অঙ্ক দেখো, আমি একটু শর্টেই করাচ্ছি। দেখো এ ইজ টু বি
ইস টু সি আমরা এইভাবেও লিখতে পারি, অঙ্কটা একটু কম লিখছি আমি। তাহলে প্রথমত দেখো এ প্রথমে দিয়েছিল 10,000 টাকা, দেখো 10,000 টাকা দিয়েছে, খেটেছে 12 মাস, ঠিক আছে, ইস টু দিলাম। বি এরটা ভালো করে করো, বি বি প্রথমে দিল কত, 15,000 টাকা, হয়েছে এই 15,000 টাকাটা 4 মাস খেটেছে, ঠিক আছে, এই 15 মাস কিন্তু 4 মাস খাটলো, যোগ চিহ্ন দিলাম। আবার 5,000 টাকা সে দিয়েছে, তাহলে 15,000 আর 5-এ কত হলো, 20,000 হয়েছিল। এই 20,000 টাকাটা কিন্তু আবার তার 8 মাস খেটেছে। এটা হলো বি এর ক্যালকুলেশন। আর সি এর ক্যালকুলেশনটা কি, সি দিয়েছে তোমার 20,000 টাকা, এ টাকা তুলেও নি ভ্যালিউ নি, টোটাল 12 মাস খেটেছে। ব্যাস, এই জায়গাটা যদি তোমরা বুঝতে পারো না অঙ্কটা, তাহলে অঙ্কটা প্রত্যেকে করতে পারো। তাহলে কত হয় দেখো, 10,000 ইন্টু 12, তাহলে 1,20,000 টাকা হলো। এবার এই ক্যালকুলেশন বোঝো, দেখো 4-15 60,000 টাকা, আর এখানে হচ্ছে 8-2-16, 1,60,000, তাহলে 1,60,000 আর 60,000 টাকা যোগ করলে হচ্ছে আমাদের কত, 2,20,000 টাকা, 2,20,000 টাকা ইস টু 12-2-24, 2,40,000 টাকা, ঠিক আছে। ক্যালকুলেশনটা দেখো, প্রত্যেকে 4টে করে আমি শূন্য কাটবো, দেখো 1 2 3 4টে, 1 2 3 4টে, 1 2 3 4টে, 4টে করে শূন্য আমি কেটে দিলাম। এবারে কাটাকুটি করো, দেখো 2 দিয়ে কাটলে এটা হচ্ছে আমাদের 6 হবে, 2 দিয়ে কাটলে 11-2-22 হবে, এটা হচ্ছে 12-2-24, ঠিক আছে। এটাকে আমরা যোগ করে দেবো, 6:11 যোগ 12, যোগ করলে কত হয় দেখো, 6-11 17-12 29 হয়েছে। এবারে বছরের শেষে লাভ হয়েছে কত, 5,800 টাকা। দেখো তাই আমি লিখছি এখানে, দেখো বছরের শেষে মোট লাভ 5,800 টাকা হয়েছে। এই টাকা থেকে এ লভ্যাংশ পাবে, দেখো এ লভ্যাংশ পাবে, কত পাবে, 5,800 মোট লাভ ইন্টু 6টা দেখো ছিল এ, আর যোগফল 29, 6-29, দেখো 29-2-58 আর গায়ে দুটো শূন্য, তাই কত হলো, 6-2-12, 1,200 টাকা পেল এ। দেখো সুতরাং বি লভ্যাংশ পাবে 5,800 ইন্টু 11-29 হলো, কাটলে কত হলো, সেই 200ই হচ্ছে এখানটা, তাহলে 11-2-22, 2,200 টাকা হলো। দেখো সি লভ্যাংশ পাবে কত হচ্ছে, দেখো 5,800 ইন্টু 12-29, তাহলে কত হলো, এখানেও কাটলে 200ই হবে, 12-2-24, 2,400 টাকা। তো এবারে আমরা 9 নম্বরের অঙ্ক দেখে নেব। বলছে একটি অংশীদারি ব্যবসায় বর্ষা, ত্রয়ী ও কৃষ্ণমিতা যথাক্রমে দেখো 20,000 টাকা, 30,000 টাকা ও 15,000 টাকা মূলধন হিসেবে বিনিয়োগ করলো। ভালো, বর্ষা তার মূলধন 3 মাস পরে এবং ত্রয়ী তার মূলধন 6 মাস পরে তুলে নিল এবং ব্যবসায়ে 1 বছর পর লাভ হলো 14,000 টাকা। লভ্যাংশ যদি মূলধনের অনুপাতে বন্টন হয়ে থাকে কে কত টাকা পাবে। একদম সেম অঙ্ক আমি একইভাবে মানে একই ধরনের অঙ্কটা করব। চলো শুরু করি। দেখো 9 নম্বর অঙ্ক, এখানে কিন্তু অঙ্কটা একটু আলাদা মাথায় রাখতে হবে, 3 জন রয়েছে। প্রথমে দেখো আমি লিখছি বর্ষা, এটা ইস্টু দিয়ে লিখলাম, ত্রয়ী, আর একজন আছে কৃষ্ণমিতা,
ঠিক আছে, 3 জন দিচ্ছে। তো দেখো এখানে বর্ষা প্রথমে দিয়েছিল 20,000 টাকা এবং 3 মাস পরে তার টাকা সে তুলে নিয়েছে, আর টাকা কিন্তু সে দেয়নি, তাহলে তার টাকাটা কিন্তু পুরোটাই 3 মাসই খেটেছে। তাই কত টাকা হয়েছে তার? তাহলে দেখো 3 কুড়ি 60, 60,000 টাকা। তাহলে এখানে বর্ষার মূলধন হলো কিন্তু 60,000 টাকা। ত্রয়ী দেখো তোমার দিয়েছিল 30,000 টাকা, ভালো করে তোমরা বইটা দেখো। ত্রয়ী দিচ্ছিল 30,000 টাকা এবং 6 মাস পরে তার সমস্ত টাকা তুলে নিয়েছিল। তাহলে কত? 3 6 18, 1,80,000 টাকা। কিন্তু কৃষ্ণমিতা কিন্তু টাকা তুলিনি। কৃষ্ণমিতা টাকা দিয়েছিল কত? 15,000 টাকা এবং তার টাকাটা পুরো 12 মাস খেটেছে, তাই তো? তার 15 12 হচ্ছে কত? 180 এবং গায়ে 3টে, তাহলে 1,80,000 টাকা হলো। প্রত্যেকে তোমরা 4টে করে শূন্য কাটবো। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, তাহলে 6 18, 18 পড়ে রয়েছে। আমি যদি 6 দিয়ে কাটি, দেখো 6 একে 6, 3 6 18, আবার 3 6 18। এটা যদি যোগ করে দিই, 1 যোগ 3 যোগ 3 কত হলো? 7 হলো। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। বছর শেষে লাভ হয়েছে দেখো 14,000 টাকা। তাহলে আমি লিখবো এখানে, দেখো বছরের শেষে মোট লাভ হচ্ছে 14,000 টাকা। তাহলে মোট লভ্যাংশ থেকে বর্ষা পাবে, তো তাহলে বর্ষা লভ্যাংশ পাবে, বর্ষা লভ্যাংশ পাবে দেখো 14,000 টাকা মোট লাভ ইন্টু বর্ষা হচ্ছে 1 আর যোগফল 7, তাহলে 1-এর 7, 7 দুগুণে 14 হলো এবং 3টে শূন্য লিখে দাও, তাহলে কত হলো? 2,000 কে 1 দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের 2,000 টাকা। আচ্ছা, বর্ষা হলো। এবারে কি হচ্ছে? ত্রয়ীর লভ্যাংশ। ত্রয়ী লভ্যাংশ পাবে 14,000 টাকা ইন্টু 3-এর 7, 7 দুগুণে 14, তা কত হলো? 3 7 21, 2,100 টাকা। তার কি আছে? কৃষ্ণমিতা। দেখো সুতরাং কৃষ্ণমিতা লভ্যাংশ পাবে, সেই 14,000 টাকা লিখলাম ইন্টু দেখো 3-এর 7ই হবে এখানটা, 7 দুগুণে 14, 200 টাকা এবং আমাদের একটু মিস্টেক হলো, আগে দেখো 3 দুগুণে 6,000 টাকা হবে, এটা হলো, এটা হচ্ছে আমাদের 6,000 টাকা। 6,000 6,000 12,000 2 14,000, ঠিক আছে? এটা মিস্টেক হয়েছিল। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। ঠিক আছে, আমরা এবারে তোমাদের লাস্ট যে অঙ্কটা আছে 10 নম্বর অঙ্ক, সেই অঙ্কটা দেখে নেব। দেখো এটা হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্ক। একটি কারবারে মহসিন 15,000 টাকা, বিজয় 30,000 টাকা এবং শুভব্রত 20,000 টাকা বিনিয়োগ করলো। সক্রিয় সদস্য হিসাবে প্রতি মাসে মহসিন 800 টাকা বেতন হিসাবে পায়। 6 মাস পরে বিজয় তার বিনিয়োগ থেকে 20,000 টাকা তুলে নিল। 1 বছর পরে যদি ব্যবসায় 11,000 টাকা লাভ হয়ে থাকে, লভ্যাংশ যদি বিনিয়োগের অনুপাতে বণ্টিত হয়ে থাকে, তবে কে কত টাকা পেল? ঠিক আছে, তো চলো আমরা অঙ্কটা দেখে নিই। তাহলে আমাদের 10 নম্বর অঙ্ক। দেখো প্রথমত আমরা এখানে 3 জনের নাম লিখি। আগে প্রত্যেকটা অঙ্ক আমি একই ধরনের করলাম। প্রথমে আছে দেখো মহসিন, ঠিক আছে, দেখো ইস্টু দিয়ে দিলাম। মহসিনের পর কে আছে বলতো? বিজয় আছে, এবং বিজয়ের পর আছে আমাদের শুভব্রত। শুভব্রত, দেখো মহসিন প্রথমে দিয়েছে কত টাকা? 15,000 টাকা। এই টাকাটা দিয়েছে এবং পুরোপুরি 12 মাসই খেটেছে। ঠিক আছে, ইস্টু দিয়ে দিলাম। বিজয় দেখো প্রথমে
30,000 টাকা দিয়েছে এবং এই 30,000 টাকা কিন্তু তার 6 মাস খেটেছে, ইন্টু 6 দিলাম, ঠিক আছে, যোগ চিহ্ন দিলাম। 30,000 টাকা তার যখন ছিল সেখান থেকে সে আবার 20,000 টাকা তুলে দিয়েছে, 20,000 টাকাটা বিয়োগ করতে হবে, তাহলে যেটা পড়ে থাকবে সেটা বাকি 6 মাস কাটবে, তাই ইন্টু 6। আচ্ছা, শুভব্রত টাকা দিয়েছিল কত? 20,000 টাকা দিয়েছিল এবং পুরোটাই কিন্তু 12 মাস খেটে গেছে, পুরোটা কিন্তু 12 মাস খেটেছে। আশা করি এইটুকুনি জায়গা তোমাদের ক্লিয়ার করতে হবে। তাহলে 12 আর 15 যদি আমরা গুণ করি হচ্ছে 1,80,000 টাকা হলো। এখানটা ভালো করে বলছে সবাই ক্যালকুলেশনটা। প্রথমে 30,000 6 মাস কেটেছে, মানে এখানে হলো আমাদের 1,80,000 যোগ 30 থেকে যদি 20,000 বিয়োগ যায় 10,000 পড়ে থাকে, 10কে 6 দিয়ে গুণ করলে 6 10 60,000 টাকা হলো। আর এখানে 12 দুগুণে 24, 2,40,000 টাকা হলো। এটাকে আমাদের আরেকবার লিখতে হবে 1,80,000 ইস্টু এই দুটোকে যদি যোগ করি, দুটোকে যোগ করলে আমাদের হচ্ছে 2,40,000 আসবে। এটাও দেখো 2,40,000 আসবে। প্রত্যেকে 4টে করে শূন্য কাটো, ঠিক আছে। 6 দিয়ে কাটলে 3 6 18, 4 6 24, 4 6 24। এই যোগ করে দিই 3 যোগ 4 যোগ 4, 3 আর 4 7, 7 7 আর 4 হচ্ছে আমাদের 11, ঠিক আছে। এবারে বছরের শেষে লাভ হয়েছে দেখো, তাহলে বছরে এমন এক বছরে লাভ হয় 11,000 টাকা। সেখান থেকে মহসিন লভ্যাংশ পেল, দেখো মহসিন লভ্যাংশ পেল 11,000 ইন্টু মহসিন তো 3/11 হবে, তাহলে 3-এর 11 কেটে দাও, 11কে 11 1,000, তাহলে কত হলো? 3,000 টাকা। ওকে, মহসিন হলো। এরপর কে যে বিজয়, সুতরাং বিজয় লভ্যাংশ পেল, দেখো 11,000 ইন্টু 4-এর 11 কাটলে সেই 1,000ই হবে, 1,000কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে আমার 4,000 টাকা। বিজয় পেয়েছে শুভব্রত, শুভব্রত লভ্যাংশ পেল 11,000 ইন্টু সেই 4-এর 11ই হবে, কাটলে এখানে 1,000, তা কত হলো? 4,000 টাকা। আশা করি তোমরা অঙ্ক বুঝতে পেরেছো। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো এবং অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। যারা নোট সংগ্রহ করতে চাও স্বল্প মূল্যে, নিচের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে নোটগুলো সংগ্রহ করতে পারো। এই নোট সংগ্রহ করে তোমরা ঘরে বসে কিন্তু পড়াশোনাটা করে নিতে পারো। আমাদের নোটগুলো প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় টু অধ্যায় তৈরি করা হয় এবং পরীক্ষার 2 মাস আগে কিন্তু আমরা লাস্ট মিনিটে সাজেশন এবং নোট দিয়ে থাকি সম্পূর্ণ ফ্রিতে, যারা আমাদের কাছ থেকে নোট নিয়ে থাকে তাদের জন্য। ঠিক আছে, তো চলো আমরা ভিডিও এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।